করে সারাদিন সারাপূর্ণ বন্ধ করে বলুন এখন বজ্র কণ্ঠে আওয়াজ করুন। হুজুরের সাথে হুজুর 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 Carry back. আমরা করব জয় একদিন, ও মনের গভীরে আমরা জেগেছি। আমরা করব জয় একদিন, ও মনের গভীরে আমরা জেগেছি। আমরা করব জয় একদিন। আলোকিত ভ্রমণে আপনাদের সবাইকে স্বাগত। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আলোর আলোকিত ভ্রমণে আপনাদের সবাইকে স্বাগত। অত্যন্ত আনন্দিত দিন আজ, সুখের দিন। একটি দিন করে আলো 2 বছর পেরিয়ে 3য় বছরে পদার্পণ করল। আর যারা আলোর প্রতিষ্ঠা লগ্নের শুরুতে চিকিৎসাধীন ছিল, শিক্ষানবিশ ছিল, আলোর পাশাপাশি তাদেরও সুস্থ স্বাভাবিক জীবন 2 বছর পেরিয়ে 3য় বছরে পার। আলোকে যারা আলোকিত করেছে, যাদের জন্য আলো হয়েছে আলোকিত, সেসব মানুষদের জন্য আজকের আমাদের এই আয়োজন, তাদের সম্মানের জন্য। এবং সাথে সাথে আলোর 2য় বছর পূর্তি উৎসব।
আমাদের এই আহ্বানে সাড়া দিতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আপনারা এসছেন চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে। মনের তাগিদে এসছেন, প্রাণের টানে এসছেন। আপনাদের পাশে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আবারও আমার পক্ষ থেকে, আলো পরিবারের পক্ষ থেকে আপনাদের উষ্ণ শুভেচ্ছা, আমাদের অভিবাদন গ্রহণ করি। এই যে এত আনন্দ আয়োজন, এই যে আপনাদের পদাচারণা, আমাদের খুশির দিন, কিন্তু তারপর একটা মুখ বারবার কিন্তু আমাদের মাঝখানে ভেসে আসে, আমাদের স্মৃতির মনোযোগায়। আমাদের এক বন্ধুর মুখ, আমাদের এক ভাইয়ের মুখ। 36 বছরের এক ব্যক্তিত্ববান মানুষের মুখ, সবসময় যিনি ছিলেন হাসি খুশি এবং প্রাণবন্ত। তার পুরো নাম ছিল শহীদুল ইসলাম মাসুদ। মাসুদ ভাই হিসেবে যিনি সর্বাধিকভাবে সবার কাছে ছিলেন পরিচিত। 29 জুন 2000-এ সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার জন্য তিনি আলো পরিবারে আসেন এবং পুরোপুরি 4 মাসের কোর্স সফলতার সাথে শেষ করে তিনি তার বাস্তব জীবনে ফিরে যান। তারপর হঠাৎ একটা খবর আমাদের সময়কে চমকে দিল। পারিবারিক কাজে কুমিল্লা যাওয়ার পথে তিনি সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। পৃথিবীতে সব মৃত্যুই কিন্তু কষ্টে, এমন কোন সান্ত্বনা বাণী নেই যে মৃত্যুর কষ্টকে কিছুটা হলে লাঘব করতে পারে। আমরা শুধু তার জন্য প্রার্থনা করতে পারি, তার আত্মার মাগফিরাতের জন্য প্রার্থনা করতে পারি। আসুন তবে এখনই আমরা দাঁড়িয়ে মাসুদ ভাইয়ের স্মৃতির উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করি। ধন্যবাদ সবাই। একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। সেটা কিন্তু একটা সত্যি কাহিনী। এটা ভিয়েতনাম এবং আমেরিকার যুদ্ধের সময় একটা মায়ের একমাত্র সন্তান ভিয়েতনামের যুদ্ধে গেছিল এবং যুদ্ধে যাওয়ার আগে তার মাকে বলেছিল, মা আমি এসে যেন তোমাকে সুস্থ দেখি। মা প্রতি রোববার গির্জায় গিয়ে একটা ছোট চিরকুট রেখে আসতো। যখন পাত্রী ওই চিরকুটটা উঠে প্রতি সপ্তাহ উনি রেখে দিতেন। একসময় একটা সপ্তাহ উনি মাকে জিজ্ঞেস করলেন, মা আপনি কেন প্রতি সপ্তাহে গির্জায় সেই চিরকুটটা রেখে যান? ওই চিরকুটটার মধ্যে লেখা ছিল, প্রভু আমার ছেলে যুদ্ধে গেছে, তাকে তুমি দেখো। মা বলল, বাবা আমার প্রার্থনার ভাষা হলো এই, আমার ছেলে বলে গেছে যে যুদ্ধে যাওয়ার পর এসে যেন সে আমাকে সুস্থ দেখে। আমি হাড়ের রোগী, এখন আমি আমাকে কার কাছে সমর্পণ করবো? আমার সুস্থতা দায়ভারে আমার চিন্তা ভাবনা আমি কার কাছে দেবো? আমার প্রভুর কাছে। এরকম আমাদের নার্কোটিক্স অ্যাওয়ারনেসের প্রত্যেকটা কাজই আরম্ভ হয় প্রার্থনা মাধ্যমে এবং প্রার্থনা মানুষকে বড় করে দেয়, মহান করে দেয়। আমাদের আজকের এই অনুষ্ঠান কিন্তু এর ব্যতিক্রম নয়। আমরা এখন প্রশান্তি প্রার্থনা দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করবো। আর প্রশান্তি প্রার্থনা পাঠ করতে আসবেন আমাদের ইনহাউসের বন্ধু বিটু ভাই। হে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, আমাদের শান্তি দাও যেন আমরা পরিবর্তন করতে সক্ষম নই, এমন সমস্ত কিছুকে মেনে নিতে পারি। সাহস দাও যেন আমাদের পক্ষে যা কিছু পরিবর্তন করা সম্ভব আমরা তা পরিবর্তন করতে পারি এবং জ্ঞান দাও যেন এই দুইয়ের মধ্যকার পার্থক্য বুঝতে পারি।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শোনাবে আমাদের ইনহাউস বন্ধু জোহান ভাই, আমাদের সিলেটের ইনহাউস বন্ধু জোহান ভাই। যখন আলো প্রথম যাত্রা শুরু করেছিল, সেই কঠিন সময় অনেকেই কিন্তু সাহায্যের হাতকে আমাদের মাঝে প্রসারিত করেছিল। তাদের মূল্যবান সময়ের কিছু সময় সবসময় আমাদের জন্য ছিল। আজকে কিন্তু তার ব্যতিক্রম হয়। আমাদের ডাকে, আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের মাঝে তারা এসে উপস্থিত হয়েছেন। সবসময় যারা ছিলেন আমাদের শুভাকাঙ্ক্ষী, এই জন্য আমরা সবসময় তাদের প্রতি কৃতজ্ঞ থাকব এবং আমাদের মনে কোথায় তাদের জন্য সবসময় একটা শ্রদ্ধা রাখতে হবে। এখন আমি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব এমন একজন ব্যক্তিকে, যিনি বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ধরে সুস্থতা প্রাপ্ত একজন রিকভার। শুধু এটাই কিন্তু তার পরিচয় নয়, যে পরিচয় তিনি মহান হয়েছেন তা হল তিনি নিজের সুস্থতার পাশাপাশি বাংলাদেশের অনেক ডায়াবেটিসকে সুস্থ করার জন্য কাজ করে গেছেন এবং এখন পর্যন্ত নিরলসভাবে কাজ করছেন, যার উৎসাহ অনুপ্রেরণায় আজ বাংলাদেশের অনেক অনেক সুস্থতা প্রাপ্ত এগিয়ে, যিনি সবসময় হাসি মুখে আন্তরিকভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আলো আজকের এই যে অবস্থা, তাতে কিন্তু আমার অগ্রণী ভূমিকা ছিল এবং বাংলাদেশের প্রথম পুনর্বাসন কেন্দ্রে বারাকা, যার নাম, তার প্রাণ, তিনি হলেন আমাদের শ্রদ্ধেয়, অবশ্য শ্রদ্ধেয়, সবার প্রিয় বকুল ফ্রান্সিস ডিকস্টা, যাকে আমরা সবাই প্রিয় বকুল দা হিসেবে চিনি। আমি এখন অনুরোধ করবো বকুল দাকে আরেকজন মহান ব্যক্তিত্ব, যার অনুপ্রেরণায়, যার উৎসাহে গড়েছেন, তাদের মধ্যে তিনি অন্যতম, যিনি চট্টগ্রামের সবচেয়ে প্রবীণ রিকভারি। আমি সেই আজকের নির্বাহী পরিচালক শ্রদ্ধেয় পারভেজ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শ্রদ্ধেয় পারভেজ ভাই। এবার মঞ্চে আসার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সবসময় আলোর যে কোনো অনুষ্ঠানে ওনার হাতটা কিন্তু আমরা দেখি, প্রায়শই আমাদের অত্যন্ত প্রিয় মুখ, এবং উনিও কিন্তু বারাকা রিকভারি মানে সিনিয়র রিকভারি
রাশেদ ভাই। রাশেদ ভাইকে এখন মঞ্চে এসে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। যারা আলো এই নামটাকে সার্থক করে তুলেছে, যাদের সুস্থতার বয়স আলোর বয়সের সাথে সাথে 2 বছর পার হলো। এখন আমি তাদের মধ্য থেকে প্রথমে আলোকে নিয়ে সারাক্ষণ যে চিন্তার মধ্যে ইব্রাহিম ভাইকে মধ্যে আলোচনা আহ্বান করছি। ইউসুফ ভাইকে মঞ্চে আলোচনা করছি। সেই মনির ভাইকে এখন মঞ্চে আসার জন্য আহ্বান করছি। মঞ্চে আসবে তার মধ্যে আসন গ্রহণ করার জন্য বলছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। তিনি হলো আমাদের রেজা ভাই, যিনি বাস্তব জীবনের টানে শুধু সৌদি আরবে আছেন। তার প্রতি আমাদের শুভকামনা রইল। এবার কিন্তু বরণ করতে যাচ্ছি আমরা ফুল দিয়ে, কারণ ফুলের যে এত সুন্দর করে বরণ করার মতো পৃথিবীতে আর কোনো জিনিস নেই। সত্য বকুলদাকে এখন ফুল দিয়ে বরণ করবেন আমাদের টিটু ভাই। রাশেদ ভাইকে ফুল দিবেন পারভেজ ভাই। হাসান ভাই দিবেন আমাদের বকুলদাকে। তাদেরকে উঠিয়ে বরণ করার পালা। প্রথমেই হাসান ভাইকে ফুল দিয়ে বরণ করবেন আমাদের শুধু সিলেট থেকে আসা বন্ধু মুরাদ ভাই। শামীম ভাই, উনি আর্টের পরিচালক এবং উনিও চট্টগ্রামে রিকভারি এডিটদের সুস্থ রাখার জন্য যারা টার্গেটেড ছিল তাদেরকে সুস্থ করার জন্য অনেক কাজ করেছেন। আমি এখন মঞ্চে এসে তার আসন গ্রহণ করার জন্য শামীম ভাইকে অনুরোধ করছি। শামীম ভাই।
রাজু ভাইকে ফুল দিবেন সেই মোহাম্মদ ভাই, রাজু ভাইকে ফুল দিবেন সেই মনিক ভাইকে ফুল দিবেন আলমগীর ভাই। শিবম ভাইকে ফুল দিবেন আলী ভাই। এবং একটা প্রক্রিয়ার মাধ্যমে তার 4 মাস কোর্স করেছে, তারপর ফলো আপ করেছে, জীবনের প্রতিটা পর্যায়ে তার ছিল সব আন্তরিক একটা প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তারা এই পথে এসেছে। আমাদের আলো পরিবারে এখনো শিক্ষানবিশী অনেক বন্ধু আছেন, চিকিৎসাবিদ আছেন, তারাও কিন্তু এই সুন্দর একটা প্রক্রিয়ার মাধ্যমে নার্কোটিক্স অ্যানোনিমাসের এই পথ ধরে এগিয়ে যাচ্ছেন। আমাদের ইনহাউস বন্ধুরা সবাই কিন্তু আমাদেরকে চেনেন, সবসময় সেন্টার সাথে যোগাযোগ ছিল। আর আজকে 2 বছরের আলোর এই ফুটে উৎসব একটা সুন্দর আনন্দের দিন। এই আনন্দের অনুভূতি এবং আমাদের এই তিন বার্থডে ভাইদের কিভাবে দেখেছেন এই অনুভূতি ব্যক্ত করার জন্য আমি এখন ইনহাউস বন্ধুদেরকে শেয়ারিং করার জন্য আহ্বান করব। এই পর্যায়ে প্রথমে শেয়ারিং করতে আসবেন আমাদের ইনহাউস বন্ধু বান্টি ভাইকে কৃতজ্ঞতা জানাই আমার মহান সৃষ্টিকর্তার প্রতি, কৃতজ্ঞতা আমার স্বর্গীয় পিতা, কৃতজ্ঞতা আমার পরিবার, কৃতজ্ঞতা আমার মাধ্যম, আমার আলো সেন্টার এবং আলো সেন্টারের সংশ্লিষ্ট সকল স্টাফ, ডাইরেক্টর, কাউন্সিলরদের এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই এই মহান ফেলোশিপ বন্ধুদের যাদের সার্বিক সহযোগিতায় আমি সুস্থতার পথ ধরে এগিয়ে যাচ্ছি। আসলে এই আমাদের যে 7 বন্ধু ভিডিও মেম্বার হচ্ছে তাদেরকে ফিডব্যাক দেওয়ার মতো যোগ্যতা আমার এখন হয়নি, আমি মনে করি আমার কখনই হবে না। আমি যখন থেকে দেখতাম যে ওনারা মানে আমাদেরকে ফুয়েল দিয়ে খুবই খুশি মধ্যে রাখলো। আসলে ওনারা একটি দিন করে যেমন করে 2 বছর পার করেছেন, আমি জাস্ট ওনাকে ফিডব্যাক এটা একটা রিকোয়েস্টের মতো করতে পারেন যে একটা রিকোয়েস্ট করছি ওনাকে যে এভাবেই যেন ওনারা সারা জীবন সুস্থ থেকে করতে পারে। আমি এতদিন পর্যন্ত সুস্থ আছি, এরপরে আপনারা দোয়া করবেন, আমার শেয়ার শেষ করছি। একটু সময় আমাদেরকে উপহার দেওয়ার জন্য এসেছেন মাদকদ্রব্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক শ্রদ্ধেয় কবির ভাই। ওনাকে আমাদের মঞ্চে আসলে আসনটা খালি পড়ে যাচ্ছিল, তখন আসবেন আমরা তো অস্থির ছিলাম, উনি আমাদের মাঝে এসে পড়ছেন এবং আমি ওনাকে ওনার নির্ধারিত আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। কবির ভাইকে ফুল দেওয়ার জন্য আহ্বান করবো আমাদের রিকভারি বন্ধু জাহেদ ভাইকে। এবার চলুন আমরা ফিরে যাই আমাদের ইনহাউস শেয়ারিং এ। পরবর্তীতে শেয়ারিং করতে আসছে কবির ভাই। আমার নাম হলো শিবলি ভাই, সুমন ভাই, সাজান ভাই প্রতি আর কৃতজ্ঞতা জানাই আমার সেন্টার আলোচনায় জড়িত সকল স্টাফ, কাউন্সিলর, ডাইরেক্টরদের প্রতি এবং আরো বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমার ফেলোশিপ বন্ধুদের প্রতি যাদের সার্বিক সহযোগিতা আমি সুস্থতার পথে এগিয়ে যাচ্ছি। প্রথমে অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানাই সবাই বন্ধুকে সুস্থতার 2 বছর অতিক্রম করে স্বীকৃত আসনটি গ্রহণ করার জন্য। আসলে প্রত্যেকেরই এই 6 জনের এতগুলো গুণাগুণ যে আমি যদি বলতে যাই অনেক সময়ের ব্যাপার। উদাহরণস্বরূপ হাসান ভাই, আমি ইব্রাহিম ভাই, যাকে আমি প্রায় দীর্ঘ 3.5 মাস আমাদের শিক্ষা নবী হিসেবে পাই। আসলে একজন রিকভারিং এডিক্ট যদি নম্র জীবনের বৈশিষ্ট্য নিজের মধ্যে ধারণ করতে চায় তাহলে আমি তাদেরকে অবশ্যই অনুরোধ করবো যেন হাসান ভাইকে অনুসরণ করে। এবং আরেকটা আমাদের প্রোগ্রামের পাশে বলতে সেন্টারের প্রতি কৃতজ্ঞতা, সেটার উদাহরণ আমাদের ইব্রাহিম ভাই, যার
অক্লান্ত পরিশ্রমে থাকে। এই গরমের মধ্যে বসেছিলেন, কষ্ট করছেন, আপনাদেরকে এই জন্য আবার ধন্যবাদ। এখন আমরা খুব দ্রুত আবার আমাদের অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। আমাদের ইনহাউস বন্ধু জাহাঙ্গীর ভাই এখন আসবেন শেয়ারিং করার জন্য, তার অনুভূতি ব্যক্ত করার জন্য জাহাঙ্গীর ভাই আসবেন। কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি আমার সৃষ্টিকর্তা, কৃতজ্ঞতা জানাই আমার পরিবার এবং কৃতজ্ঞতা জানাই আমার মাধ্যম করিম ভাইকে এবং সর্বোপরি কৃতজ্ঞতা জানাই আমার এই ফেলোশিপের যাদের সার্বিক সহযোগিতা আমি সুস্থতার পথে এগিয়ে যাচ্ছি। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আমাদের এই সেন্টার আলো দ্বিতীয় বর্ষপতিকে এবং কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আমাদের এই আলো পরিবারের এই মডেল রিকভারি 5 বন্ধুকে ধন্যবাদ জানাই এবং 21 রজনীগন্ধার শুভেচ্ছা জানাই। আসলে ওনারা এই একটি দিন করে 2 বছর অতিক্রম করেছে, খুব আসলে কষ্টের ব্যাপার। ওনারা যে অতিক্রম করেছে, পরিশেষে আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবো ওনারা যেন একটি দিন করে আজীবন সুস্থ থাকে, এই বলে আমার শেয়ারিং শেষ করছি। সর্বপ্রথম কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি পরম করুণাময় সৃষ্টিকর্তাকে। তারপর কৃতজ্ঞতা জানাই আমার মাধ্যম শ্রদ্ধেয় মনে হয় এবং আরো বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমার ফেলোশিপ যাদের সহভাগিতায় আমি সুস্থতার পথে এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ, অভিনন্দন, ফুলের শুভেচ্ছা সাত রিকভারি বন্ধুদের। আসলে ওনারা প্রত্যেকেই খুবই সুন্দর মনের মানুষ। তো আমি শুধু ওনাদের এটুকুই বলবো, আপনারা আজকের মতো দ্বিতীয়বার যে গ্রিন পার্টি অনুষ্ঠানের আজকে বিজয়ের আসনটি অলঙ্কৃত করেছেন, আগামীতেও এভাবে আপনাদের বিজয়ের আসনটি অলঙ্কৃত রাখবেন। আর আপনাদের মেধা উৎসব মনন দিয়ে আমাদের মতো এইকে যেভাবে সেবা করে যাচ্ছেন এর ধারাবাহিকতা বজায় রাখবেন। এবার আমি আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ শেখ মোহাম্মদ ভাই। এবার সারা জাহাঙ্গীরের সিলেট থেকে আমাদের কিছু ইনহাউস বন্ধু এসেছেন। আসলে সফলতার কারণে আমরা অনেককে শেয়ারিং করতে দিতে পারছি না। এর মধ্যে আমার মধ্যখানে বিদ্যুৎ চলে গেল, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো আমাদের সময় থেকে সময় চলে গেল। তো সিলেট ইনহাউসের রনি ভাইকে বলবো যে উনি মঞ্চে এসে ওনার অনুভূতি ব্যক্ত করার জন্য। মহান আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাই, আমার সিলেট আলোকে ধন্যবাদ জানাই, আমার পরিবারবর্গকে ধন্যবাদ জানাই, আমার মাধ্যম কলম ভাইকে এবং তবু ভাইকে, এবং ধন্যবাদ জানাই আমার এই ফেলোশিপ বন্ধুদেরকে যাদের সার্বিক সহযোগিতায় আমি এখন পর্যন্ত সুস্থ রয়েছি। প্রথমে আমি সিলেট আলোর পরিবারের পক্ষ থেকে 6 বন্ধুকে জানাচ্ছি 21 রজনীগন্ধার শুভেচ্ছা। আমি রাজু ভাইকে এবং ইব্রাহিম ভাইকে চিনি, এর মধ্যে আসলে ওনারা খুব সুন্দর মনের মানুষ ছিলেন। রাজু ভাই এবং ইব্রাহিম ভাই প্রোগ্রাম ভিত্তিক আমাদেরকে অনেক হেল্প করেছেন এবং একজন মানুষের মধ্যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, সবগুলো বৈশিষ্ট্যই ছিল রাজু ভাই এবং ইব্রাহিম ভাইয়ের মধ্যে। আমরা অন্যান্য বন্ধুদেরকেও পাই নাই, বিশেষ করে রাজু ভাইকে এবং ইব্রাহিম ভাইকে পেয়েছি। যাই হোক, আমি দোয়া করব ওনারা যেন একটা দিন করে সুস্থ থাকতে পারে এবং আর একটা বছর
ঋণ পাঠে নিতে পারেন এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন একটা দিন করে সুস্থ থাকতে পারি। ধন্যবাদ সবাইকে। ব্যক্ত করার জন্য আসলে যা বলেছে যে সময় খুব স্বল্প হয়ে গেছে এই বিদ্যুতের জন্য, তো আমরা এই হাউস শেয়ারিং এখানে শেষ করছি। এবার আমরা চলে যাব আমাদের আলো রিকভারি, যারা এই আলো থেকে সুস্থ হয়ে অনেকদিন যাবত সুস্থ আছেন, বাস্তব জীবনে ফিরে গেছেন, কেউ আবার মাঝে মাঝে সেন্টারে আসেন, আমাদের খোঁজ খবর দেন এবং অত্যন্ত সুন্দর জীবনযাপন করছেন। এমন কিছু রিকভারিকে আমি আহ্বান করবো মঞ্চে এসে তাদের অনুভূতি ব্যক্ত করার জন্য। প্রথম সুমন ভাই, যিনি সিলেটে অনেকদিন কাজ করেছেন এবং এখনো প্রায় সময় আমাদের চট্টগ্রাম সেন্টারে সময় দেন। সুমন ভাই অনুরোধ করবো মঞ্চে এসে তার অনুভূতি ব্যক্ত করার জন্য। সুমন প্রাথমিক বিরোধীকে সৃষ্টিকর থাকে। তারপর শাহেদ ভাই, যার মাধ্যমে আমি এদের সন্ধান পাই। বারাকার বকুল্লা, তিনি আমাকে বারাকার প্রোগ্রাম করা শুরু করেন। তারপর আমার পরিবার, আমার মাধ্যম, আমার সেন্টার আলোর সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সবাইকে, সর্বোপরি আমার এই ছেলে বন্ধু, যাদের সার্বিক সহযোগিতায় আমি আজকে দিন পর্যন্ত নেশামুক্ত সুস্থ আছি। বন্ধুরা, আসলে আজকে আলোর 6 বন্ধুর দিবস ক্লিন বার্থডে, ঠিক আজকে থেকে 1 বছর আগেও 1 বছর পূর্তি উপলক্ষে আমি তাদেরকে উইশ করতে এখানে আসি। অসম্ভব ভালো লাগে যে যাদের সঙ্গে সবসময় দেখা হয়, যাদের সঙ্গে সবসময় কথা হয়, তারা আজকে সুস্থ আছেন, পাশাপাশি অন্যদের সুস্থ করার কাজে নিয়োজিত রাখছে নিজেকে। এটা দেখে খুবই ভালো লাগে। আসলে আজকে আলোর প্রতিষ্ঠাবার্ষিকী দিবস, 1 বছর পেরে দিবস, অনেকগুলো ভালো লাগে আসলে, যে অনেকগুলো রিকভারি। তার মধ্যে আরো সবচেয়ে ভালো লাগছে যে একটা সময় আমি যখন সিলেটে ছিলাম, সিলেটে অনেক রিকভারি আসছে, যে একটা অন্যরকম একটা অনুভূতি। আর একটু বেশি ভালো লাগা যে অনেক সিনিয়র রিকভারি, বকুলদা, পারভেজ ভাই, রাশেদ ভাই, আরো যারা চেয়ারে বসে আছেন মঞ্চে 3 বছর 4 বছর, যে এইসব রিকভারির চেহারা মুখ দেখলে ভালো লাগে, অনুভূতি লাগে, সুস্থ থাকার প্রেরণা জাগে। যে আসলে এই ধরনের প্রোগ্রাম আমাদের রিকভারি অ্যাডিক্টের মধ্যে খুবই কমই হয়। এই ধরনের প্রোগ্রাম এসে শেয়ার করতে পেরে আমি নিজেকে খুবই ধন্য মনে করছি, কারণ নিজে সুস্থ থাকার একটা প্রেরণা পাচ্ছি। যে আমার মতো একটা সময় যারা সমস্যাগ্রস্ত ছিল, যারা নির্ভরশীল ছিল ড্রাগসের মধ্যে, যারা একটা সময় একটা দিন ড্রাগস না নিয়ে থাকতে পারতো না, আজকে সামনে যারা অনেক রিকভারি বসে আছে, তারা কেউ 2 বছর, কেউ 6 বছর, কেউ 12 বছর, কেউ 14 বছর নেশামুক্ত ভাবে আছে। এটাই সম্ভব শুধু একটা মাত্র প্রোগ্রামের মাধ্যমে, রিহ্যাবিলিটেশন সেন্টার। আর আলো, আমার সেন্টার আলো, আসলে আলোতে আমি রিভিউ করে সুস্থ আছি। অসম্ভব ভালো লাগে আলোর প্রতিষ্ঠাবার্ষিকী। এই আলো অনেক অনেক রিকভারি। আসলে আমাদের গর্ববোধ করতে ইচ্ছে করে, আমাদের বলতে ইচ্ছে করছে যে আলো থেকে অনেক অনেক রিকভারি, অনেক অনেক এডিট বর্তমানে খুবই সুস্থ আছে, ভালো আছে। তার জয়যন্ত্র প্রমাণ এই যে 6 বন্ধুরা, হ্যাঁ, অনেকে আলোর সুস্থতার হার অনেক ভালো, সফল। আলো হচ্ছে সফল। আমি নিজেও খুবই গর্ববোধ করি এটা জেনে। আলোর পরিবেশ খুবই ভালো লাগে, আলো সার্থক প্রতিষ্ঠাবার্ষিকীতে। তো বন্ধুরা, আসলে আর কি বলবো, এখানে অনেক গার্ডিয়ান আসছে, হ্যাঁ, যে যাদের সন্তানরা একটা সময় সমস্যাগ্রস্ত ছিল, আজকে চিকিৎসাধীন, হ্যাঁ, একটা সময় তারা আবার সেই গার্ডিয়ানদের কাছে যাবে। এই যে আমরা গার্ডিয়ানদের এই কারণেই বলছি যে আসলে একটা ছেলে, হ্যাঁ, কোনো না কোনো কারণে সে বিপদগ্রস্ত, বিপদগামী, কিন্তু সে যখন সঠিক চিকিৎসা পাবে, সে যখন এটাকে কিভাবে বেঁচে থাকতে হবে, কিভাবে সেটা প্রোটেক্ট করবে, এই অ্যালেক প্রোগ্রামে সেটা দিচ্ছে। যার রেজাল্ট আজকে আমরা যারা আজকে দীর্ঘদিন সুস্থ আছি, আপনাদের কাছে সেই ছোটবেলা থেকে ছিল, আবার 4টা মাস পর প্রোগ্রাম শেষ করে আবার আপনাদের কাছে যাবে। যারা এখানে বন্ধুরা আছে বেলা মাথায়, ঠিক আছে, আপনারা তাদের একটু ভালোবাসা, একটু স্নেহ, একটু মমতা দেন, তারা সুস্থ থাকার অনুপ্রেরণা পাবে। বন্ধুরা, আসলে আর কি বলবো, আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবো যাতে এই যে 6 বন্ধু সামনের বছর এই 9 তারিখ, যাতে আমি আবার 3 বছরে নিজেকে সুস্থ রেখে, ওনারা সবাই যাতে সুস্থ থাকে, যত রিকভারি আসছে সবাই যেন সুস্থ থাকে, আমরা আবার যেন সামনের বছর এভাবে এই ধরনের একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারি, আমি যেন খুশ করতে পারি তাদেরকে। সৃষ্টিকর্তার আগে আমি একটা প্রার্থনা করবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সুমন ভাই। আসলে আপনি চমৎকার একটা কথা বলছেন। আসলে পারিবারিক শান্তিপূর্ণ সহাবস্থান ছাড়া একজন ড্রাগ এডিক্টে দীর্ঘদিন যাবত, একজন রিকভারি এডিক্টে দীর্ঘদিন যাবত সুস্থ থাকা সম্ভব না।
আমরা যারা সুস্থ আছি, যারা ভালো আছি, এই ভালো থাকা একটা সহযোগিতা সবসময় আমাদের পরিবারের কাছ থেকে আমরা পেয়েছি এবং আমরা আশা করবো ভবিষ্যতে আমরা তা পাবো। ধন্যবাদ আপনাকে। এবার শেয়ারিং করতে যাও রাখবো পাঁচটা চিন্তিত একজন মানুষ যিনি ব্যবসায়ী হিসেবে অত্যন্ত সফল এবং সবসময় স্যানিটাইজারের সাথে যোগাযোগ করছেন, আমাদের আজু ভাইকে মঞ্চে এসে এই সুন্দর অনুষ্ঠানে অন্যান্য অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। কৃতজ্ঞতা জানাই সৃষ্টিকর্তার কাছে, আমার মা বাবা ভাই বোন, আমার তো মনে হয় সেন্টার আমরা এবং আলোচনায় জড়িত সকল স্টাফ কাউন্সিলের ডিরেক্টরকে এবং বিশেষ ধন্যবাদ জানাই আমার ফেলোশিপকে যাদের সার্বিক সহযোগিতা আসছে এবং বিশেষ ধন্যবাদ জানাই মঞ্চের ঘনিষ্ঠ পারভেজ ভাই, আমাদের প্রিয় বকুলদা আমির ভাই এবং নাগরিক ডিপার্টমেন্টের সহ পরিচালক যিনি তার মূল্যবান সময় ব্যয় করে আমাদের অনুষ্ঠানে এসে প্রথমে কিছু কথা বলা দরকার আমি মনে করি, কারণ আজকে আমাদের ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগার দিন আলোর পুরস্কার আসছে এবং পাশাপাশি আমাদের আলোর সিনিয়র রিকভারি যারা আমাদের বিভূষণ কর্তৃক সামান্য কিছু কথা বলি। অনেক আগে একটা বইতে পড়ছিলাম রাজধানী দেখা একজন শিল্পী যে ভাস্কর্য তৈরি করে, উনি একটা মূর্তি তৈরি করছেন, খুব সুন্দর মূর্তি এবং সবাই দেখা করে খুব প্রশংসা করতেছেন শিল্পীর যে আপনার হাতের কাজ বা আপনার শিল্পটা খুব সুন্দর হয়েছে। তখন শিল্পী সে মানুষদেরকে বললো যে আসলে মূর্তিটা পাথরের মধ্যেই ছিল, আমি জাস্ট মূর্তিটার উপর যে আবরণ বা প্রলেপ ছিল আমি সেটা সরাইছি এবং তার ফলশ্রুতিতে এই মূর্তিটা আসছে। আমি মনে করি আমাদের আজকে যারা 2 বছরে পার করছেন ওনারাই সেই শিল্পটা এবং এই শিল্প যে তৈরি করছে সেই শিল্পীটা হলো আমাদের ভালো। আর আমরা এডিট যারা ছিলাম তারা এই শিল্পের মতোই আমাদের মানে আসক্ত জীবনে আমরা আমাদের সাধারণ জীবনের অনেক কিছু ভালো গুণগুলি আমরা হারিয়ে ফেলি এবং তাই আলো দেশে আমরা পুনরুদ্ধার করছি এবং আমার পাশে যারা উপস্থিত আছেন আজকে হাসান ভাই, ইব্রাহিম ভাই, শিবন ভাই এবং বাকি সবাই যারা আছেন ওনারাও ঠিক সেভাবেই আবার স্বাভাবিক জীবনে ফিরে আসছে। আমার সুমন ভাই বললেন আমার আগে পরিবারের সহযোগিতা ছাড়া দীর্ঘ 2 বছর সুস্থ থাকা ব্যবসার একটা ব্যাপার, দোয়া করলো এবং ভবিষ্যতে যারা এই এখনো ট্রিটমেন্টে আছেন ওনারা যেন খুব সুন্দরভাবে প্রোগ্রামটা শেষ করেন এবং পারিবারিক সহযোগিতা এবং নিজের সদিচ্ছা যেন পোষণ করেন। ধন্যবাদ সবাই। আসলে এটা অনেক অনিচ্ছাকৃত একটা ভুল, যে ভুলটা আমি প্রথমেই করে ফেলেছি এবং আমার করার জন্য বোধহয় সবাই করছেন। ভুলটা হলো যে আমাদের আজকে যিনি অতিথি হয়ে আসছেন ওনাকে কেউ আমরা মহাপরিচালক বলছি, কেউ বা অতিরিক্ত উপপরিচালক বলছি, আসলে উনি হলেন অতিরিক্ত পরিচালক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল এবং এই ভুলের জন্য ব্যক্তিগতভাবে আমি ওনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার শেয়ারিং করতে রাখবো যিনি সবসময় আমাদের বিভিন্ন অনুষ্ঠানে এসে সহযোগিতা করেছেন এবং এই অনুষ্ঠানে উনি বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেছেন, আমাদের ফয়েজ ভাইকে মঞ্চে সুনামুখী ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। আমি আজকের দিনে সুস্থ তো বন্ধুরা, আজকে আমরা আবারও একত্রিত হয়েছি সুন্দর একটা মুহূর্তে। আমি যে সেন্টার থেকে সুস্থ হয়েছি, পাশাপাশি যারা সুস্থ হয়েছেন এই আলো পথ চলা 2 বছর পূর্তি, পাশাপাশি আমাদের প্রজন্ম মুক্তিগুলোকে প্রথমে তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন, পাশাপাশি আরও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি অনেক কষ্ট করে যারা এসেছেন আমাদের প্রোগ্রামটাকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করার জন্য। যেমন এর শুরু ঢাকা থেকে বারাগাতি এসেছেন বকুলদা, পারভেজ ভাই, শামীম ভাই, রাশেদ ভাই এসছেন, তারপর এসছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আজকের দিনে আসলে খুব একটা ভালো লাগানো হতো। এই যে 6 বন্ধু এসেছেন, এই যে 6 বন্ধু আছে 3 বার্থডে, ওই বন্ধুগুলোকে আমি পেয়েছি সবসময় ইনভলভে।
চমৎকার মনের মানুষ হাসান ভাই, ইব্রাহিম ভাই, ইউসুফ ভাই, রাজু ভাই, মনির মামা, মনির ভাই, শিবন ভাই, চমৎকার সুন্দর। আসলে বন্ধুরা আমরা সবসময় বলছি একজনেরই একদিন রাত না নেওয়া মানে একটা মিরাকেল ব্যাপার। আর আজকের দিন ওনারা 2 বছর যাবো সুস্থ, এটা সত্যি মিরাকেল, ওনারা সত্যি বিজয়ী, নিঃসন্দেহে বিজয়ী। আর আমি পাশাপাশি ইন্দ্রাজ বন্ধুদেরকে বলবো যে আজকের দিনে যিনি এসছেন বগুড়া রিকভারি প্রায় 14 বছরের উপরে, কিন্তু আজকের দিনে যিনি নতুন বন্ধু হয়েছেন তার সাথে বগুড়ার পার্থক্য একটা মাল। বগুড়া যদি আজকের দিনে একটা মাল খায় আবার আপনাদের সাথে চলে যাবে। সুতরাং এই 6 বন্ধুকে বলবো তৃপ্ত হবে না, আত্মতৃপ্ত হওয়ার মতো কিছুই নেই। 2 বছর অতিক্রম করেছেন, পাশাপাশি বাস্তবের পরে চলতে যখন যাবেন আরো বিভিন্ন রকমের সমস্যা আছে। এই সমস্যাগুলো খুব ধীরে সুস্থে পেশ করা লাগবে। রিকভারি জানি আমরা সবচেয়ে বলি আঁকা বাঁকা পিচ্ছিল একটা রাস্তা। এই রাস্তা কখনো মসৃণ, কখনো উঁচু নিচু পাকা পিচ্ছিল রাস্তা। সবসময় খুব সাবধানে কারণ ইংরেজি একটা কথা আছে, সোয়ান স্কিল উইন্স দ্য রেস। সন্তর্পণে চলে অনেক দূর যাওয়া যায়। যেমন আজকের দিনে আমরা যাদের ক্ষেত্রে সুস্থ আছি, আজকের দিনে মনা ভাই বলেন, কনক ভাই বলেন, কলিম ভাই, শিশির দা, আরো অনেকে যারা আছেন যে যারা আলোর প্রাণ তাদেরকে দেখে সুস্থ আছে। যেমন যে মনা ভাই সুস্থ আছে, আপনি পালক ভাই দেখে বগুড়াদেরকে দেখে প্রতিটা মুহূর্তে এই যে একটা ফেলোশিপের বন্ধন। আজকে আমরা এতগুলো সুস্থ প্রাণের মেলা কি জন্য আমরা সবাই সুস্থ আছি বিধায় আজকে আমরা একটা সুন্দর মুহূর্তে সুস্থ একটা বিনোদন করার জন্য সবাই প্রস্তুত হয়েছি। এই যে গাড়ি নিয়ে এসেছেন যে একজন ড্রাগ অ্যাডিক্ট শুধুমাত্র সে একটা প্রোগ্রাম শেষ করে যে সুস্থ থাকতে পারে এমন কোনো ঘটনা পাশাপাশি অনেক কাজে বলে গেছেন যে শান্তিপূর্ণ একটা পারিবারিক অবস্থানে খুবই প্রয়োজন। যে ফ্যামিলির সাথে সবসময় সেন্টারের একটা যোগাযোগ, একটা কোঅপারেশন থাকাতে সবসময়, তাহলে ও দীর্ঘদিন জড়িত থাকবে। আর হাসান ভাইরা তো আপনারা জানেন সেন্টারের সময় দিচ্ছে, এদিকে সেবা করছে। পাশাপাশি বন্ধুরা আমিও একটা সেন্টারের সময় দিচ্ছি, আমার সেন্টারটি আমার সব ফ্যামিলির জন্য আপনারা দোয়া করবেন, ওনারা যেন সুন্দর মতো প্রোগ্রাম শেষ করতে পারে। আর কি বলবো বন্ধুরা, আজকে দিন আরো অনেক বেশি ভালো লাগে যে বগুড়ারা এসছেন, বাবুল ভাইরা এসছেন, অনেক সিনিয়র রিকভারিরা বাংলাদেশে যারা রিকভারি 14 বছর পাশাপাশি আর নির্দিষ্ট মানুষ এসে মানুষ নিয়ন্ত্রণ দপ্তরের পরিচালক অভিষেক, অনেক ধন্যবাদ। এই যে এদিকে যে একটা মিলন মেলা হচ্ছে এটা দেখতে এসেছেন, আমাদের সবার প্রতি যে একাত্মতা ঘোষণা করলেন, এই জন্য ওনাকে আবার সাধুবাদ জানাচ্ছি। সত্যি যে আমার মনে হয় যে এই যে যারা আমরা ড্রাগস নিয়েছি, আমরা আমাদের জীবনে খুব সুন্দর মুহূর্তগুলো নষ্ট করেছি, তাহলে এখন আর আমাদের পিছনে ফিরে তাকাবার সময় নেই। আমরা টিকবে সামনে এগিয়ে যাবো, আমাদের সুন্দর ভবিষ্যৎ অর্জন। আমি যদি সবসময় মনে রাখা রাখবে, বিশেষ করে ইহার বন্ধুদের বলছে যে আমাকে সবসময় মনে রাখা রাখবে আমি নেশা গ্রহণের প্রথম সুযোগটাকে ফিরিয়ে দেবো। আর প্রথম আলো দেখছেন জানেন বেশ মাদক বিরোধী র্যালি করছে, মাদক প্রচার করবেন, চমৎকার। প্রথম আলোর একটা কথা খুব ভালো লাগে যে নেশা করতে বলে সে বন্ধু নয়, সত্যি যে নেশা করতে বলে সে বন্ধু নয়। আর একজন ভালো মানুষের আমি মনে করি প্রকৃতপক্ষে একজন বন্ধু থাকলে যথেষ্ট, যে তাকে সবসময় গাইডলাইন দিয়ে করতে হবে। যেমন আমরা আজকে সুতরাং মনে হয় থেকে দেখে কোনো সমস্যা করে সাথে সাথে যাই বলতে যে আমার সমস্যাটাকে অন্তপক্ষে আমার নিকটতম কাজে করতে পারে, এই কাজটা করবেন, সমস্যা আসবে। রিকভারি জানতে অনেক সমস্যা হবে, যেহেতু আমার মাল্প ড্রাগ অ্যাডিক্ট, আমাদের সমস্যা আরো বিশাল সমস্যা। সুতরাং খুব সাবধানে আমাদের পথ চলতে হবে। আজকের দিনে যেমন এই যে মনে হয় যে সুন্দর একটা গাইডলাইন মাধ্যমে আমরা সুস্থ আছি, আপনারা যেমন আপনাদের একটা গাইডলাইন পাচ্ছেন, ওনার জন্য দোয়া করবেন। পাশাপাশি ওনারা সাধারণ যেমন এই সিলেক্ট থেকে অনেক ফেলো এসেছেন, এটা কি একটা ফেলোশিপের একটা বন্ধন, কি চমৎকার একটা মিলন মেলা, সুস্থ প্রাণী নেওয়া, কি একটা ভালো লাগা যে আমাদের যে রিকভারি দেখতে রাখি আছে, এর চেয়ে ভালো লাগার আর কি আছে। আমরা সবাই একত্রিত হয়ে কতগুলো ড্রাগ অ্যাডিক্ট কি সুশৃঙ্খল ভাবে আমরা বসে আছি, কি চমৎকার একটা জানি না পৃথিবীতে কোথাও এরকম হয় কিনা, এত সুশৃঙ্খল ভাবে আমাদের মাঝে কি সুন্দর একটা সম্পর্ক, আমাদের মুখে একটা সোফাই। পাশাপাশি যে আপনার ছয় বন্ধু যে সোফার 3 বারে করছে আমাদের পাশাপাশি এদেরকে দেখে আমরা সুস্থ আছি, পাশাপাশি আপনারাও থাকেন। তো বন্ধু অনেক কথা বললাম, সবাই দোয়া করুন এই ছয় বন্ধুর জন্য, যারা এসছেন অনেক দূর থেকে কষ্ট করে তাদের জন্য দোয়া করুন। আমি সবার আন্তরিক ভালোবাসা এবং সাহায্য চাই যে আলো যেন আজীবন, এই যে আলোর যে শিখা যে প্রদীপ জ্বলে সেটা যেন আজীবন জ্বলে, এই জন্য সবাই দোয়া করুন। সবাইকে আবারও অনেক অনেক কৃতজ্ঞতা, শুভেচ্ছা, ধন্যবাদ। আলো রিকভারি মুক্ত হয়েছে মঞ্চে এসে তার অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করি। আমি কৃতজ্ঞতা মহান সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি সুস্থতার ভূমিকা দেওয়ার জন্য, কৃতজ্ঞতা আমার মাতা পিতা, আমার ভাই, কৃতজ্ঞতা আমার মাধ্যম, কৃতজ্ঞতা আমি যে সেন্টারকে যুক্ত হয়েছে আলোর সাথে সংশ্লিষ্ট সকল অবস্থা করা
কৃতজ্ঞতা আমার দিক কারণ সেই যাদের সঙ্গে সময় দিল আজকে আমি মোটামুটি সুস্থ আছি। একটি বিশেষ মুহূর্ত নিতে পেরেছি আমরা আমাদের আলোর পথচলা 2 বছর উপলক্ষে আয়োজন, পাশাপাশি আমাদের 7 বছর 2য় বর্ষ 3 পাঠের অনুষ্ঠানে বিশেষভাবে ধন্যবাদ মঞ্চে উপবিষ্ট যারা এডিটের সেবা করে যাচ্ছে দীর্ঘদিন যাবত, যারা রিকোয়ার্ড এবং মঞ্চের সহিত নিযুক্ত এই শহরকে পরিচ্ছন্ন করে যাচ্ছে, রাত মুক্ত করে যাচ্ছে হাজার হাজার পরিবারের সন্তানদের, সেই সব পরিচালকবৃন্দ এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য আরো বিশেষভাবে ধন্যবাদ এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য নারকোটিক সন্ত্রবোধের উপপরিচালক শেখকে। আজকে একটা কথা বলতে গেলে যে হ্যাঁ 2 বছর প্রতি এই সেন্টার আজকে অনেক এই সেন্টার রিকভারি এখানে সুস্থ হয়েছে, পাশাপাশি আমরাও এই সেন্টারতে সুস্থ হয়ে আজকে এদিকে সেবা করে যাচ্ছি। আমরা যারা এদিক ছিলাম আমাদের পরিবার সমাজ এবং রাষ্ট্রের কোনো আমাদের দাম ছিল না, আমাদেরকে সবাই রাজনীতি কুকুরের সাথে তুলনা করতো এডিক্ট হিসাবে, নেশাখোর হিসাবে, মারধর হিসাবে। আজকে যারা আমরা এই পথ এডিক্টের সুস্থতার পথ ধরে দীর্ঘদিন যাবৎ পাই দিচ্ছি, আমাদের অনেক সমস্যা যারা অবহেলা করতে পারছি না, এইসব সমস্যাগুলো নিয়ে অনেক রিকভারি বিচলিত এবং ভীত কিভাবে বাকি দিনগুলো পাই দিতে, কারণ এটা অর্থনৈতিকভাবে এরা বেশিরভাবে দুর্বল এবং সামাজিকভাবে তাদের অবস্থা এখন অনেকে ফিরে পায়নি। সেই সব রিকভারি আজকে এইখানে আসার পর একটা বিশেষ অনুভূতি। আমাকে ফেলো যদিও সে আমার সে এসে আমাকে বললো যে মুকুল আমি খুব অসুবিধা আছি, গতকালকে আমার মাল খেয়ে ফেলে আমার একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমি বললাম কেন বলতো এরকম হচ্ছে কেন? দেখো আমার পরিবারে আজকে আমি 16 বার যখন সুস্থ আছি, কিন্তু আমাকে প্রতিনিয়তই আমার অতীত কথা কানে, আমার অতীতে বিভিন্ন সমস্যা, আমার ওয়াইফের সাথে সমস্যা, তারপর ওয়াইফের সাথে বিয়ে করছি আমি আজকে কত বছর আগে, ওইসব সমস্যা প্রতিনিয়তই কানে, প্রতিনিয়তই আমাকে একটা অস্থিতিকর মানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে কথায় কথা। আমি ব্যবসার জন্য টাকা খুঁজছি, কর্ম করার জন্য বলি, এটাই আমার অপরাধ। এই ধরনের বিশেষ বিশেষ পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় অনেক সময় পরিবারের কাছ থেকে। সেই সব পরিবার হ্যাঁ আমাদের এদিকে যারা মাতা পিতা ভাই বোন যারা আছেন তাদের প্রতি একটা জিনিস অনুরোধ, এদিকদেরকে ভালোবাসার চোখে দেখুন, একটু সহায় করে দেখুন। কাল ছিল আপনার ভাই আসক্ত ছিনতাইকারী ড্রাইভার, আজকে সে ক্রাইম করছে না, ছিনতাই করছে না, চুরি করছে না, আজকে সে সুস্থ আছে। তাকে সুস্থ রাখার জন্য আপনাদের কিছু দায়িত্ব আছে। আমি মঞ্চে এসে অনুভূতি সবার জন্য বলবো, এই আলো 2 বছর আগে যখন প্রতিষ্ঠিত হয়েছিল আলো ফাউন্ডেশন মেম্বার, এবং আরেকটা ব্যাপার যে বলতে হয় যে বৃহস্পতিবার আসলে আমাদের মধ্যে সবার একটা খারাপ পড়ে যায় যে আজম ভাই কখন আসবে, মানে আজম ভাই বেশ মোটামুটি ভালো খাওয়া দাওয়া হয়, হ্যাঁ মোটামুটি হাসি খুশি একজন মানুষ, এবং উনি নাইটে বসবেন গান গাবেন, মানে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। সেই আজম ভাইকে বলবো যে মঞ্চে এসে আপনার সুন্দর অনুভূতি আমাদের ধন্যবাদ জানাই আমার সৃষ্টিকর্তাকে, ধন্যবাদ আমার পরিবারের সকল সুস্থকর্মী, কৃতজ্ঞ চিন্তা স্মরণ করি আমার সেন্টারের নির্বাহী পরিচালক এবং স্টাফ কাউন্সিলের সভাপতি এবং আমার মাধ্যম মহালয়ের প্রতি কৃতজ্ঞ। আজকের এই বিশেষ দিনে আমরা সবাই আবার একত্রিত হয়েছি আলোর 2য় প্রতিষ্ঠাবার্ষিকী। 2002 সালে এমন একটি দিনে আলো যাত্রা শুরু হয়। আসলে আমাদের ইচ্ছা ছিল নিজে সুস্থ থাকবো, পাশাপাশি আরো কিছু বন্ধুকে সুস্থ থাকবো, এই উদ্দেশ্য নিয়ে মহা ভাই, করিম ভাই, ইরান ভাই, কনক ভাই সহ শিশির ভাই এবং অনেকে মিলে আমরা আলো প্রতিষ্ঠা করি। আলোর আজকে যে একটা অবস্থান তা আপনারা নিজের সচক্ষে দেখতে পাচ্ছেন। প্রথম বেঁচে যে বন্ধুরা ছিল আজকে ওরা শুধু আরো 2 বছর পূর্তি নয়, ওরা নিজেরা 2 বছর যারা সুস্থ আছে, তার জন্য ওদেরকে আমি আন্তরিকভাবে মোবারক জানাই, ধন্যবাদ জানাই। আমি আমাকে একটু
1996 সালের পরে আমি ড্রাগসে জড়িয়ে পড়ি। ড্রাগসে জড়িয়ে পড়ার পর আমার পরিবার থেকে আমাকে অসম্ভব চেষ্টা করে যে অনেক রিকভারির সাথে যদি আমি আলাপ করি তাহলে দেখা যায় যে কি আমার জন্য যতটুকু চেষ্টা করা হয়েছে অনেকের জন্য তা হয়নি। একটা পর্যায়ে যখন বাসার লোকজন বুঝতে পারে আমাকে দিয়ে আর কিছুই হবে না, বারবার চিকিৎসা করে এসে আবার পুনরায় পূর্বের পথে ফিরে যাচ্ছি। এটার জন্য আমার কোনো খোঁজখবর কেউ আর নিত না। এক পর্যায়ে যখন আমি ইয়ারসিতে যখন ভর্তি হই, কাউকে না জানিয়ে মনোভাইয়ের হাত ধরে আমি ইয়ারসিতে যাই। ইয়ারসিতে যাওয়ার পরে দীর্ঘ 2 মাস পরে আমার অভিভাবক এবং গার্জেনরা খবর নেয় এবং আমার সাথে সাক্ষাৎ হয়। ওই দিন আমাকে জিজ্ঞেস করেছিল যে এখানে কি অবস্থা, আমি থাকবো কিনা। যখন বুঝতে পারলাম যে নিজের সুস্থতার জন্য থাকা প্রয়োজন, আমি থাকলাম এবং সুন্দরভাবে ইয়ারসিতে প্রোগ্রাম শেষ করি। প্রোগ্রাম শেষ করার পরে ফলো আপ হয়। আমার ভাই বোনেরা গিয়ে পালকদের সাথে কাউন্সিলিং করে এবং ওনারা বলে পারিবারিক সহযোগিতা যদি হয় তাহলে এই ছেলে সুস্থ থাকবে। এটা আমার বিশ্বাস। আজকের এই দিনে আমি আমার পরিবারের সকল সদস্যের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। এই জন্য আমার পাশাপাশি আমার পরিবারবর্গ সবাই কষ্ট করে। সকাল 7টা থেকে ঘুম থেকে উঠতো, আমাকে ইয়ারসিতে গিয়ে দিয়ে আসতো এবং 5টার পরে আমাকে আবার ইয়ারসি থেকে নিয়ে আসতো এবং ওদের এই কষ্ট আমার সারা জীবন মনে থাকবে এবং আমি আমার পরিবারের প্রতি সারা জীবন আমি কৃতজ্ঞ থাকবো। এরপরে আলো প্রতিষ্ঠার পিছনে মনোভাইরা এবং ওনারা যখন বলে আমিও সাই দিই এবং চেষ্টা করি ওনাদের মাধ্যমে আরেকটি প্রতিষ্ঠান করার জন্য এবং আমি সহযোগিতা করি। আসলে সবচেয়ে বড় ব্যাপার যে আমি মনোভাই এবং এদিকে পার্বত্য আছে ওনাদের ফিডব্যাকগুলো আমি মানতাম। আমার মনে আছে দীর্ঘ 15 মাস আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি। আমি অস্থির ছিলাম তার জন্য আমাকে কোনো কাজকর্ম করতে বলেনি বা ওনারা কোনো উপদেশ আমাকে দেয়নি। একটা পর্যায়ে বললো যে আপনি যা আপনার যে কাজকর্ম ব্যবসা প্রতিষ্ঠান অথবা ব্যবসা যা করার করেন। ইনশাআল্লাহ আজকের দিনে ব্যবসা করতেছি এবং ভালোভাবে চলতেছি। আমি মনে করি একজন রিকভারি যদি তাদের হারানো গৌরব এবং পারিবারিক অবস্থান সামাজিক অবস্থান যদি পুনরুদ্ধার করতে যদি চায় তাহলে যে নার্কোটিক্স অ্যানোনিমাসের যে সূত্র যে ধারা বা যে 12 স্টেপ এবং যে ভিত্তির উপর আমরা নির্ভর করে এই যে আইনের প্রোগ্রাম এটা যদি মেনে চলে তাহলে আমি মনে করবো যে একটা ছেলে অবশ্যই সুস্থ থাকতে পারবে। এবং অতীতে আমার যে অবস্থান আমি ড্রাগসের কারণে নষ্ট করেছিলাম ইনশাআল্লাহ আজকে অনেকটা আমি উদ্ধার করতে পেরেছি এবং আগামীতে আমি যদি সুস্থ থাকি ভালো থাকি অবশ্যই আমার অবস্থানের মধ্যে আমি যেতে পারবো, এটা আমার বিশ্বাস। আজকে একটি কথা না বললেই নয় যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অতিরিক্ত মহাপরিচালক এখানে উপস্থিত আছেন। ড্রাগস একটা ছেলে কিভাবে নেয়, যদি আমাদের দেশের মধ্যে যদি ড্রাগস যদি না আসতো, ড্রাগস পাচারকারীদের বিরুদ্ধে যদি শক্তিশালী অবস্থান যদি সরকার যদি দিত, যদি এদেশের প্রশাসন যদি সক্রিয় ভূমিকা যদি পালন করত, জনগণের হাতে যদি ড্রাগস যদি না আসতো তাহলে এদেশের যুব সমাজ ধ্বংসের দিকে যেত না। রিহ্যাব সেন্টার আছে, রিহ্যাব সেন্টারের মধ্যে যারা অ্যাডিক্টেড তাদের জন্য সেবা করা হচ্ছে। বকুলদা গত বছর বলেছিল একটা সময় রিহ্যাব সেন্টার থাকবে কিন্তু ওখানের মধ্যে কোনো রোগী থাকবে না, কোনো পেশেন্ট থাকবে না, ওইটাই আমরা আশা করি। কিন্তু সরকারের যে ভূমিকা রাখা দরকার সেই ভূমিকা কি সরকার কি রাখতে পেরেছে? আজকে গত 1 মাস পূর্বে আমাদের মহান স্বাধীনতা দিবস আমরা পালন করেছি যথাযোগ্য মর্যাদায়
1971 সালে যদি আমাদের এদেশের যুব সমাজ যদি ড্রাগসের মধ্যে যদি নিমজ্জিত থাকতো, তাহলে আমাদের দেশ স্বাধীন হতো না, আমাদের মা বোনকে আমরা রক্ষা করতে পারতাম না, এবং আজকে বিশ্বের মানচিত্রে আমরা স্বাধীন একটি সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে আমরা আমাদের পরিচয় লাভ করতে পারতাম না। আজকে আবার সময় এসেছে যুব সমাজকে রক্ষা করার জন্য। বেকার মুক্ত সমাজ চাই, যারা বেকার এবং তাদের কর্মসংস্থান যদি হয়, এবং যদি ড্রাগস যদি আমাদের দেশে যদি না আসে, তাহলে অবশ্যই আমাদের যুব সমাজ শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের মধ্যে একটি শক্তি হিসাবে কাজ করবে। এবং আজকে শুধু সেনাবাহিনী নয়, কর্মসংস্থানের দিকে যদি তাকায়, তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের অনেক যুবক বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে যে স্থান করে নিচ্ছে, এটাই আমাদের প্রমাণ। আজকে আমি মাননীয় সমীপে বলবো, শুধু রিহ্যাব সেন্টার নয়, যে পাচারকারী এদেশের যুব সমাজকে ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমাদের এই দেশের কোন যুবক যাতে অকাল মৃত্যুবরণ না করে, এদেশের যুব সমাজ যাতে ড্রাগসের সাথে যাতে জড়িয়ে না করে, এটাই অভিনন্দন জানাই। এইটাই আমি ওনার কাছে বিনীতভাবে পেশ করছি। এবং আজকে যে 7 বন্ধু বিজয়ের আসনে বসেছেন, ওনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা শুধু আলোর মডেল নয়, আপনারা চট্টগ্রাম নয়, এখন সিলেটে পর্যন্ত আলোর আরেকটি শাখা করা হয়েছে। আপনারাই আগামী দিনে যুব সমাজ যাতে ড্রাগস থেকে যাতে মুক্ত থাকে, এদিকে আপনারা লক্ষ্য রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার শেয়ারিং শেষ করছি। ধন্যবাদ সবাই। পূর্ণ অনুভূতি আমাদের মাঝে এসে প্রকাশ করেছেন। আসলে এভাবে শেয়ারিং চলতে থাকলে আমাদের যারা শেয়ারিং করতে যাচ্ছেন, রাত ফিরে সকাল হয়ে যাবে, কিন্তু আমাদের নির্দিষ্ট একটা সময় স্বল্পতা রয়েছে। আমাদের মা আছেন, বোনরা আছেন, আমাদেরকে বাড়ি ফিরতে হবে, আমাদের কিছু সময় নষ্ট হয়ে গেছে। তারপরেও কিছু মানুষকে দিতে হবে। যেমন একজন আমাদের সিলেট থেকে এসেছেন, আবু রিকওয়ালি বিবাস ভাই, উনি সিলেট থেকে এসেছেন, যে আমাদের মাঝে এই যে ওনার অনুভূতি ব্যক্ত করতেন। তো এখন বিবাস ভাই অনুরোধ করবো মঞ্চে এসে ওনার অনুভূতি ব্যক্ত করবেন। আমার কৃষিকতাকে ধন্যবাদ জানাই। আমার মা ভাই, আমার পরিবারকে আরো বিশেষ ধন্যবাদ জানাই। আমার আলো পরিবারের ডাইরেক্টর কাউন্সিলর সবাইদেরকে আরো বিশেষ ধন্যবাদ জানাই। আমার সাথে বন্ধু যাদের সার্ভিস সহযোগিতায় আমি আপনাদের আসলে আরো বিশেষ ধন্যবাদ জানাই এই আলো সহায়তা আমাকে। বিশেষ করে আমি 3 জনকে পাই, হাসান ভাই আর ইব্রাহিম ভাইকে শিক্ষক হিসাবে পাই। ওনাদের দেখেই বুঝে যায় বাকি 3 জন কিন্তু খুব কৃতজ্ঞ মানুষ হবে। আসলে ওনাদেরকে কৃতজ্ঞতার যোগ্যতায় কোনো হয়নি। ওনারা শিক্ষক, তারপর ওনারা একটি দিন করে 2টি বছর পার করেছে। আমিও যাতে ওনাদের মতো একটি দিন করে একটি নির্বাচন নিতে পারি, এই জন্য আমাদের জন্য ধন্যবাদ। যারা বলেছিল আসলে সময় এতই স্বল্প যে অনেকেই সুযোগ দিতে পারছি না। আলোচনা থেকে অনেকে এসেছেন এই সুন্দর পরিবেশে অনুভূতি ব্যক্ত করার জন্য, সময় খুবই স্বল্প। আমাদের এই হাউস প্রোগ্রামও রয়ে গেছে এরপর, তো আমরা এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা যারা নেশা করতে হবে একসময়, হয়তো কৌতূহল হচ্ছে, কখনো সংকট হচ্ছে, যে কোনো কারণেই হোক, হ্যাঁ, আমাদের নেশাকালীন সময়টা ছিল দুঃখ এবং বিলাসিতা। আমরা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছি তাদের, সেগুলো আমার পরিবার, আমার মা, আমার বাবা, আমার ভাই। কিন্তু কখনো কিন্তু তারা আমাকে সবসময় চেয়েছেন সুস্থ করার জন্য, আমাদেরকে সুস্থ করতে চেয়েছেন। এই জন্যই হয়তো কেউ আলোতে এসেছেন, কেউ অবলম্বন সেন্টারে গেছেন। তো তারপর বেরিয়ে যাওয়ার পরও আমাদেরকে সুস্থ রাখার জন্য ওনারা সবসময় প্রতি মুহূর্তে সেন্টারে এসেছেন, যোগাযোগ করেছেন। এই যে আমাদের সুস্থ রাখার যে প্রয়াস, এই জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা চাই আমাদেরকে আরো সহযোগিতা করুন। ইনশাল্লাহ আমরা একদিন, হ্যাঁ, যে ঋণ হয়েছিল, ওই একটা কবিতা আছে না, এই যে
আসতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিত হয়ে বেরি, নিশ্চয়ই তো দেবো। হ্যাঁ, এবার আমি প্রথম অভিভাবকের মধ্য থেকে মঞ্চে এসে এই মুহূর্তে অনুভূতি ব্যক্ত করার জন্য এমন একজন মানুষকে আহ্বান করব, যিনি তার স্বামীকে, তার হাজবেন্ডকে সুস্থ রাখার জন্য অনেক কষ্ট করেছেন এবং সবসময় ওনার হাজবেন্ডের স্বীকারও করেন। হ্যাঁ, সবসময় যোগাযোগ করেছেন, সবসময় কোথায় যান, কোথায় কখন ফিরেন। এবং আজকে 2 বছর পেরিয়ে যিনি মঞ্চে বসে আছেন, আমাদের হাসান ভাইয়ের ওয়াইফ লুচি ভাবিকে এখন মঞ্চে এসে ওনার এই মুহূর্তের অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি। লুচি ভাবি। প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি আলো দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে এবং চারজন বন্ধুকে যারা একদিন করে আজকের দিন পর্যন্ত যুক্ত আছেন। আমি এবং আলহামদুলিল্লাহ জানাই বলা ভাইকে, যার মাধ্যমে আমি আমার স্বামীকে এই সেন্টারে নিয়ে আসছি। আসলে ড্রাগ আসক্তি খুবই ভয়াবহ একটি ব্যাপার। আমার স্বামী একটি সময় নেশাগ্রস্ত ছিল, যার কারণে হয়তো অনেক সন্তানের দিকে অবস্থিত হয়েছে, শান্তি ছিল না। তারপরে আমি বলবো যে প্রথমে যদি সর্বপ্রথম আল্লাহ আশীর্বাদ এবং নিজের সদিচ্ছা থাকলে, পরিবারের সবার সহযোগিতা থাকলে, শান্তিপূর্ণ পরিবেশ থাকলে এই আইনি প্রোগ্রামের মাধ্যমে অবশ্যই সুস্থ থাকা সম্ভব। এই প্রোগ্রাম এমন একটি প্রোগ্রাম যার মাধ্যমে শুধু শারীরিক কষ্ট না, মানসিকভাবে কিভাবে নেশামুক্ত থাকতে হয় সে মাধ্যম দেখিয়ে দেয়। তো আপনাদের সবার কাছে আমার অনুরোধ, যারা ড্রাগে আসক্ত ছিলেন বা এখনো আছেন, তারা সবাই এই প্রোগ্রামের মাধ্যমে চিকিৎসা নিয়ে একটি দিন করে সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। খবর দেন উনি এখন কোথায় আছেন, কেমন আছেন। এবং 2 বছরে যখন হাসান ভাই 3 বার্থডে 12টা 1 মিনিটে তখন কিন্তু প্রথম ফোনটা করে লুচি ভাবে, এই জন্য ওনাকে আবারও ধন্যবাদ। এবার এমন একজন মানুষকে আমরা মঞ্চে এসে তার অনুভূতি ব্যক্ত করার জন্য বলবো, যিনি তার ভাইকে অনেকদিন আগে, প্রায় 1.5 বছরের মতো হলো, অনেকদিন আগে 1.5 বছর আগে সেন্টারে পাঠিয়েছিলেন। ভদ্রলোক বিদেশ ছিলেন, ওখানেও নেশা করেছেন, এদেশে এসেও অনেক বয়স হয়েছে, তারপর নেশা করেছেন। ওনার বোন ওনাকে পাঠিয়ে আজকে 1.5 বছরের মাথায়ও আমাদের অনুষ্ঠানে এসেছেন। এবং এই যে এই সময়টা অনুভূতি কেমন ছিল এটা বলার জন্য আমি জামান ভাইয়ের বোনকে সেতু আপাকে অনুরোধ করবো মঞ্চে এসে আমাদেরকে এই অনুভূতিটা বলার